দোরগোড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। আর ঈদকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বাড়ি ফেরার যাত্রা। দীর্ঘ 10 দিনের লম্বা ছুটিতে এবার বাড়ি ফেরার তাড়া যেন একটু বেশি। এরই মধ্যে শুরু হয়েছে সারা দেশের বিভিন্ন রুটে ঈদযাত্রা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ। সারা বছরই এ রাস্তায় পরিবহনের চাপ লেগে থাকলেও ঈদযাত্রায় এই চাপ বেড়ে যায় আরও কয়েক গুণ। রাস্তাঘাটের ঈদের মধ্যে আসার যে একসাথে যখন ছুটি হয় তখন জ্যামটা বেশি লাগে, এবং রাস্তাঘাটে যত ভালো গাড়িতেই চড়ি না কেন দেখা যায় যে ভাড়া তো অবশ্যই ডাবল হয়, তারপরেও রাস্তাঘাটের জ্যামের কারণে আমাদের আসতে অনেক সময় লাগে। আমাদের প্রত্যাশা যে আমি মনে করি যে আমাদের এই যে সিরাজগঞ্জ মহাসড়ক যা আছে এখান থেকে আমাদের কোনো জ্যাম থাকবে না ইনশাআল্লাহ। রাস্তা ক্লিয়ার আছে, আগামী বছর থেকে ভালো রাস্তাঘাট মানে ক্লিয়ার আছে, জামলাতে কোনো আশা করছি না। ফোরলাইন রাস্তা আছে, সুন্দরভাবে আমরা শান্তিতে চলাচল করতে পারি। এর মধ্যে সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে, যা ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রাতেও পুরোটাই ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এবার একটু ট্রাফিক বেশি হতে পারে, এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম, তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরও কিছু সুবিধা দেওয়া যায় কিনা। এই সার্ভিস রোড ইউজ করলে আশা করি হাঁটি মোড়ে কোনো সমস্যা হবে না। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের শুধু কিন্তু স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা না, আমাদের উপদেষ্টা মহোদয় সবসময় বলেন যে যারা ঈদ যাত্রায় যান বাড়িতে তারা যেন সুস্থভাবে পৌঁছাতে পারেন, ঈদ করে আবার যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। আমাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু খুব জরুরি। আমরা চাচ্ছি যে আমরা যেভাবে এই রাস্তাটা করেছি তাতে অ্যাক্সিডেন্ট অনেক কমে এসেছে, এখন আপনারা অ্যাক্সিডেন্ট খবর পাবেন না, এবং আমরা চাচ্ছি যে এই সামনের ঈদে যেন একদম জিরো অ্যাক্সিডেন্ট হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমরা সাইন সিগন্যাল যেখানে দেওয়া দরকার, যেখানে আরেকটু রাস্তা চওড়া করা দরকার, সবই আমরা করে দিচ্ছি। ইনশাল্লাহ আশা করি গত ঈদের চেয়েও এই ঈদের ঈদযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে ইনশাল্লাহ। গত ঈদুল ফিতর থেকেই এই মহাসড়ক উন্নীতকরণের সুফল পাচ্ছেন ঈদে প্রিয়জনের কাছে ঘরে ফেরা মানুষ, যা অব্যাহত থাকার আশা এবারেও। তবে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাটগুলো যেন ভোগান্তির কারণ না হয় সেদিকেও নজর রাখার আহ্বান যাত্রীদের। আগের সেই ডাকাতি ছিনতাই আতঙ্ক নেই, আস্থা ফিরেছে পুলিশের প্রতিও। তবে 3 চাকার যান নিয়ে চিন্তিত গণপরিবহনের চালকেরা। যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে। ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার ঈদযাত্রা আরও সুন্দর হবে। জানেন যে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের যেসব সড়কের আশেপাশে যেসব গরুর হাট আছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গরুর হাট আছে, আমাদের পুলিশ সুপার স্যারের উপস্থিতিতে আমরা হাট মালিকদের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি। আশা করতেছি আমরা ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহা আরও বেশি তুলনামূলক স্বস্তির উদযাপন উপহার দিতে পারব। নারীর টানে বাড়ি ফেরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ যান চলাচলের শৃঙ্খলা এবং যানজট ও ভোগান্তিমুক্ত মহাসড়কের মাধ্যমে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষেরা ঘরে ফিরবেন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আবার নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, সারা বাংলা।